আমাদের নবীর যে শরীয়ত এবং হজরতে ইব্রাহিমের যে শরীয়ত তার সাথে একটা মিল আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছে যে ইন্নী জাইলুকা লিন্নাসে ইমামা, ইসলামে ইমামত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. সম্মানিত দিনদার ইমানদার ভাই ও বোনেরা, আমরা ইমামত সম্পর্কিত বিষয়ে আলোচনা করব। কোরআনের দৃষ্টিতে ইমামত কি, ইমামতের অর্থ কি, ইমামতের মর্যাদা কি এবং আমাদের জীবনে কেন ইমামের আনুগত্যের প্রয়োজন, এ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার প্রথম পর্ব। আমি পবিত্র কোরআনের সূরা বাকারার 124 নম্বর আয়াত পড়েছি। এই আয়াতে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর যে বিষয়টি রয়েছে, সেখানে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকটি বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন। পরীক্ষার পর সেই পরীক্ষাগুলোতে তিনি যখন উত্তীর্ণ হয়েছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইমামতের এই পদে ভূষিত করেছেন। আসুন আমরা এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি এবং দেখি। পবিত্র কোরআনে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছে যে ওয়া ইযিবতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি শব্দ দ্বারা পরীক্ষা করেছেন এবং হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এখানে আমাদের জানার বিষয়টি হচ্ছে যে আসলে সেই কালিমাগুলো কি ছিল। এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে, কালিমাত অর্থাৎ কয়েকটি কালিমা, একটি নয়। তারও পূর্বে আমাদের জানা দরকার যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যে নবী ছিলেন, তার সাথে আমাদের নবীর সম্পর্ক কি এবং তার সাথে আমরা যে ইমামতের বিষয়টি উত্থাপন করব তার সাথে সম্পর্ক কি। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এমনই একজন নবী যার সুন্নাত এবং যার শরীয়ত থেকে আমাদের নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শরীয়তে অনেক কিছু রয়েছে, অনেক কিছু। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হজ, ইসলামের যে বড় এবাদত রয়েছে, গুরুত্বপূর্ণ এবাদত রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে হজ এবং এমনই এক এবাদত যে এবাদত জীবনে একবার আঞ্জাম দেওয়া ফরজ। কিন্তু নামাজ ফরজ আমাদের, আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি এবং 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য ফরজ। এবং এই হজকে বলা হয় হজ্জে ইব্রাহিমি, অর্থাৎ হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে হজ পালন করেছেন, সেই হজ আমাদের নবীকেও শিক্ষা দেওয়া হয়েছে। বিশ্বনবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ পালন করেছেন এবং এটাকেই বলা হয় বিদায় হজ। এমন নয় যে আল্লাহ রাসূল একাধিকবার হজ পালন করেছেন, প্রথম হজ, দ্বিতীয় হজ, তৃতীয় হজ, তারপরে এক সময় এসে বিদায় হজ, না, এমনটি নয়। আল্লাহ রাসূল একবারই হজ করেছেন এবং এই হজ
জিব্রাইল মারফতে আল্লাহর রাসূলকে প্রত্যেকটি হজের রোকন শিক্ষা দেওয়া হয়েছে, যে হজ যেভাবে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পালন করেছিলেন। যেমন আরাফাতের ময়দানে অবস্থান, মুজদালেফায় অবস্থান, মিনায় অবস্থান, সেখানে গিয়ে কোরবানি এবং 3 জায়গাতে পাথর নিক্ষেপ থেকে শুরু করে তারপরে তাওয়াফ থেকে শুরু করে প্রত্যেকটি আমল আল্লাহ রাসূলকে শিক্ষা দেওয়া হয়েছে এবং আল্লাহ রাসূল এগুলো বাস্তবে সাহাবাগণকে, তার উম্মতকে শিক্ষা দিয়েছেন যে হজ কিভাবে পালন করতে হয়। আমরা জানি হজ অন্যান্য ইবাদতের মতো নয়, যেমন নামাজের মতো নয় যে আমরা যে কোনো জায়গাতে নামাজ পড়তে পারি। নামাজের নির্ধারিত সূরা আছে, দোয়া আছে, বিভিন্ন পূর্ব শর্ত আছে, পবিত্রতা অর্জন করতে হয়। কিন্তু হজ যেখানে সেখানে আঞ্জাম দেওয়া যাবে না। হজের নির্ধারিত একটা স্থান আছে, সেখানে গিয়ে নির্ধারিত সময় আছে, নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে গিয়ে হজ পালন করতে হবে। তাহলে দেখতে পাই যে আমাদের নবীর যে শরীয়ত এবং হজরতে ইব্রাহিমের যে শরীয়ত, তার সাথে একটা মিল আছে। দ্বিতীয় আর একটি বিষয় দেখি আমরা, কোরবানি। যে কোরবানি আমরা প্রত্যেক বছর করি, যেমন হজে যারা যায় তাদের জন্য কোরবানি করা ওয়াজিব, আর আমরা যারা প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি দেশে ঈদুল আজহার দিনে যে কোরবানি করি, এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এই কোরবানি আমরা করে থাকি, কিন্তু এই কোরবানিটা তো হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এছাড়া আবারও অনেক কিছু, যেমন মা বোনেরা জেওর পরিধান করে, এটাও এসেছে মা হাজেরা থেকে এবং সেই হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সমকালীনই একটা সুন্নাত। এবং আমরা যেমন আমাদের বাচ্চাদেরকে খাতনা দিই, সুন্নাতে খাতনা যেটা আমরা দিই মুসলমানেরা, এই খাতনাটাও এসেছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। তাহলে আমরা দেখি যে আমাদের যে ইসলামের রীতিনীতি, নিয়মকানুন, এবাদত, আখলাক, বিভিন্ন বিষয়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একটা সম্পর্ক আছে। এবং সেই ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছে যে ইন্নী জাইলুকা লিন্নাসে ইমামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হে ইব্রাহিম, আমি তোমাকে এই ইমামতের পদে অধিষ্ঠিত করছি। তাহলে বুঝতে হবে যে বিষয়টা, যে ইমামতের বিষয়টা বিশ্বনবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর, ওয়াফাতের পর ইমামতের ধারা শুরু হচ্ছে। এই ইমামতের বিষয়টি আর হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের যে ইমামতের বিষয়টি, এ দুটির মাঝে একটা সম্পর্ক রয়েছে। আর এই কারণেই আমরা সূরা বাকারার 124 নম্বর আয়াত উল্লেখ করেছি, কেননা এই আয়াতের সাথে আর ইমামতের বিষয়ের সাথে একটা সম্পর্ক রয়েছে। আমরা পরবর্তীতে এটা একটা ভূমিকা স্বরূপ উপস্থাপন করলাম। পরবর্তীতে এই আয়াতের সাথে সম্পর্কিত আরও কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।